হচ্ছে মেইন প্যারা। দূর থেকে আসছি, জাপান থেকে, যেন আমি পুরো গামাইস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে ইন্ট্রো দিচ্ছি আমরা চিটাগং থেকে। আর এখন আমরা আছি ফাহিমের বাসার ছাদে, আর এটা হচ্ছে পাহাড়তলিতে। সো আমরা গতকালকে রাতেই আসছি চিটাগংয়ে, ফুল রাত রেস্ট টেস্ট করে এখন আমরা রেডি। আজকের মেইন টার্গেট হচ্ছে আমাদের টানেল ঘোরা, যেটা অনেকদিন আগেই ঘোরার কথা ছিল, কিন্তু টাইম মিলাতে পারি নাই, তাই আগে আসা হয় নাই। বাট ফাইনালি আমরা চলে আসছি বঙ্গবন্ধু টানেল দেখতে। এখানে আসার মেইন সবচেয়ে বড় যে টার্গেটটা ছিল, সেটা ছিল হচ্ছে কয়লাপার নিয়ে এই হাইওয়েতে আসা। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা খুব সেফলি, খুব ভালোভাবেই চলে আসছি এখানে। আর রাস্তায় খুব একটা প্যারা খাইনি, অনেক ভালোভাবেই আসছি, কিন্তু যাইতেও হবে ভালোভাবে, কারণ গতবার এই রাস্তাতেই আমি আমার বাম্পারটা ভাঙছিলাম। বাট এইবার আল্লাহ আল্লাহ করে যেন কোনো ক্ষতি ছাড়া আমি ব্যাক করতে পারি, এইটাই হচ্ছে আরেকটা টার্গেট। আজকের ব্লগ এখানে স্টার্ট। সো এনজয় দ্য ভিডিও। আর হচ্ছে সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, কারণ আমি আস্তে আস্তে ফেসবুকে ভিডিও দেওয়া কমাই দিচ্ছি, আমি ইউটিউবে শিফট হয়ে যাচ্ছি। সো আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেন। তো এইবার হচ্ছে আসছি ধরতে গেলে আমি আর আয়ান, আমরা দুইজনই আসছি, কারণ আরেকটা যারে নিয়ে আসছি ওর সাইজ ছোট, এই জন্য ওরা আর আমরা গণায় ধরি নাই। আয়ান, কেমন এনজয় করতেছো বলো? আলহামদুলিল্লাহ অনেক এনজয় করতেছি, কিন্তু গরমটা একটু বেশি, এছাড়া বাকি সব একশো। গরমটা আসলেই অনেক বেশি। কুমিল্লাতেও ছিলাম, ওইখানেও ভয়াবহ গরম। আর চিটাগাংয়ে তো এই যে চশমা দিয়া সেফটি নিছি আর কি, এখানেও অনেক গরম। বাট আসছি যেহেতু ভিডিও করতে, সো এনজয় তো করবোই। আর আপনাদের জন্যই সব, এই গরমে থাকা, এই হাইওয়েতে কয়লাবার নিয়ে রাইড করা, সব কিছু কিন্তু আপনাদের জন্যই। কারণ আসলে কিন্তু অন্য গাড়ি নিয়েও আসা যায়, বাট এই যে মার্টু দিয়ে যে ঘোরার ট্যুর দেওয়ার যে একটা এক্সপিরিয়েন্স, এটাই আপনাদের সাথে শেয়ার করাটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। সো আপনারা অবশ্যই আপনাদের দায়িত্বটা পালন করবেন, আমরা আমাদেরটা করতেছি। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর এই ফেসবুক পেজটা লাইক অ্যান্ড ফলো দিবেন। সো পুরো ভিডিওটা দেখেন আর আমাদের সাথেই থাকেন। মাশাল্লাহ মাশাল্লাহ, গাড়িটা খুব সুন্দর লাগতেছে, আর সব হচ্ছে রেডি। অনেকখানি হাইওয়েতে রাইড করার পরও গাড়ি কিন্তু পুরো ক্লিন আছে। তো এই গাড়ির যে আপনার এই যে হাইটটা, এই হাইটটাই হচ্ছে মেইন প্যারা। এই জিনিসটা নিয়ে আসতে যখন আমরা এক জায়গায় দাঁড়াইছি, তখনও মানুষ জিজ্ঞেস করছে যে ভাই আপনার গাড়ির এই জায়গাটা ওয়াশ করেন কীভাবে। আমি বলছি যে এটা সার্ভিসিং সেন্টার থেকেই করে দেয়, কারণ আসলেই এটা আপনারা যদি নিজে দেখেন, এই হাইওয়েতে এই অবস্থায় রাইড করাটা একটু ডিফিকাল্ট, আর সাহসের দরকার, যেটা হচ্ছে আশেপাশের সবাই আমাকে দিছে। কারণ বিপদ হইলেই, যেই জায়গায় বিপদ হবে ওই জায়গার মানুষ রেডি আছে। সো আল্লাহ ভরসা, রাস্তায় কোনো আমাদের প্যারা নাই, বিপদও হবে না ইনশাল্লাহ, কারণ জাহাজ সহজে নষ্ট হয় না। মজা আয়া। তো এখন হচ্ছে আমরা টানেলের উদ্দেশ্যে বের হয়ে গেছি। আর আমরা এখন যেখানে উঠছি, এটা এখনো চিটাগাংয়ে ওপেনিংই হয় নাই। এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই জায়গায় হচ্ছে আমাদের তো আবার তরুণ নেতা আছে আসিফ ভাই, আর আরেকটা বয়স্ক নেতা আছে ফাহিম ভাই, তার উপরে আরও বড় নেতা আছে আলভি ভাই। তাদের রেফারেন্সে আমরা এখন বন্ধ এলিভেটেডে উঠছি। মানে মেইন জিনিসটা, ঢাকা থেকে রওনা দেওয়া হয়েছে টানেলের জন্য, আর এটা একটা এক্সট্রা সারপ্রাইজ ছিল আর কি। তো ওইখান থেকেই আর কি আমরা এখন সব আপডেট এখান থেকে আমাদের শুরু। এলিভেট দিয়ে হয়ে বিচের মোড়টাতে নামবো, নেমে ওইখান থেকে টানেলের মুখ দিয়ে ঢুকবো। মেইন আকর্ষণ তো আমাদের জন্য হচ্ছে টানেল, কারণ অনেক দূর থেকে আসছি, অনেক প্যারা নিয়া। তো এটাই হচ্ছে টার্গেট। সো এখন যাই আমরা টানেলের দিকে, আর বাকি রাস্তা যা আছে সব কিছু আমি যতটুকু দেখবো আমার ক্যামেরা দিয়ে, আপনারাও দেখবেন ইনশাল্লাহ। সো পুরো ভিডিওটা এনজয় করেন। আমরা যেখানে দাঁড়ায় আছি, এটা হচ্ছে চিটাগাংয়ের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটা হচ্ছে এখনো উদ্বোধন হয় নাই, বাট আমরা এটার উপরে উঠছি। আর এই জায়গার ভিউটা মাশাআল্লাহ এত সুন্দর। আর মজার জিনিস হচ্ছে, এখানে কেউই উঠে নাই, এখানে আমরাই উঠে গেছি। যদি উঠা যায়, এখানে সবচেয়ে মজার একটা জিনিস আছে, আর এই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে এখান থেকে পুরা চিটাগং বন্দর, মানে পোর্ট সাইড পুরাটা দেখা যায়। আগে দেখি নাই, আর এখানে ঢুকাটাও রেস্ট্রিক্টেড, এখানে সবাই হচ্ছে ঢুকতেও পারে না। কিন্তু এখানের এলিভেটেডের উপর থেকে পুরো বন্দরটা আপনার চোখের সামনে, আমার পিছনে, এখান থেকে পুরোটাই হচ্ছে আপনার বন্দর এরিয়া। এটাও দেখে ফেলছি, মানে এই জিনিসটা ছিল পুরোপুরি আনএক্সপেক্টেড। এইটার প্রিপারেশন নিয়েই আসি নাই। আর ভিতর থেকেও যেহেতু দেখা যায় না, ওটা উপর থেকে দেখে ফেলছি, মানে একটু একটু করে না, পুরোটাই আমার চোখের সামনে। আর এদিক থেকে খুব সুন্দর মাশাআল্লাহ। আপু ঈদ মোবারক। ঈদ মোবারক। আমার সালামি পার্স তো ব্যাগে। হোয়াট? আচ্ছা, পার্স তো ব্যাগে। সরি, পার্স তো গাড়িতে।
ব্যাগে, শুনছেন না 500 ব্যাগে। চট্টগ্রামে আইসা ড্রিম ওয়েভারের ফটোগ্রাফার ভাড়া করে ফেলাইছে, বুঝছেন? কিন্তু আচ্ছা যাই হোক, তা আগে ছিল ডিভাইস দিয়া, এখন হলো ফোন দিয়া, কিন্তু হাতের স্কিল কিন্তু কমে নাই, ঠিক আছে? আমার সালামি দিবেন না? সালামিটা দেন। না সালামি অবশ্যই দিবেন, ঠিক আছে ভাই। ঢাকা থেকে কিন্তু একদম মানে আসছি মেইন টানেল দেখতে, কিন্তু এই জায়গাটা কিন্তু অন্যরকম একটা ফিল দিয়েছে ভাই। এক্সপ্রেস হয়েছে ফলাফল দিতেছে মানুষের জন্য। এখন তোমাকে তোমরা দেখতেছো, আসছো টাকা থেকে সবাই আসবে ইনশাল্লাহ। কিন্তু সবার আগে কিন্তু বাইরের কারণে আর ফাইমের কারণে আমরা উঠে গেছি, এটা কিন্তু একটা ম্যাজিক ছিল, ঠিক আছে? তো আপনারা যারা এখনো উঠেনও নাই বা উঠবেন দেরি আছে, তারা আমার ভিডিও থেকে তো দেখছেন, এই জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ ভাই, দেখতেছি তো, এটাই তো সবচেয়ে আগুন ভাই, আপনার মতো। এখন টানেলের ভিতর দিয়ে বের হয়ে এই পাশে চলে আসছি। এত নিচে নামছি আমরা যে মানে 170-75 ফিট মাটির থেকেও নিচে, কিন্তু এটা আসলে ফিল করি নাই একটুখানি যে আমরা যে এতটা নিচে আসছি বা পানির নিচে আসি, মানে এটার কোনো ফিল নাই। আর রাস্তাটা খুবই মাশাআল্লাহ খুবই সুন্দর। আর ভিতরটাও কিন্তু একটা জিনিস দেখলাম যে ভিতরে সবাই অনেক জোরে গাড়ি চালায়, একটা গাড়ি লাইট টাইট বন্ধ করে অনেক জোরে আসছে, সেই জন্য আপনারা ভিতরে এনভায়রনমেন্টটা একটু অন্ধকার, সেই জন্য হয়তোবা এমার্জেন্সি সিগন্যালটা বা হ্যাজার্ড লাইটটা অন রাখাটা একটু বেটার হবে, তাহলে আর কি এটা একটা সেফটি। কারণ অনেক দূর থেকে আপনি যদি লাইট বন্ধ করে স্পিডিং করেন বা সামনে একটা গাড়ি স্লো থাকে, আপনি ওটা একটু আপনার মেজার করতে একটু কষ্ট হয়ে যাবে। বাদবাকি ওভারঅল আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, মাশাআল্লাহ। আর ওয়েদারটাও খুব ভালো। আর এই জায়গায় হচ্ছে আলবি ভাই আসার পর থেকে হচ্ছে তার ফটোশ্যুট নিয়ে বিজি। বয়স্ক মানুষ আসলে এত কি ফটোশ্যুট করে আমি জানি না। তো আমরা এখন হচ্ছে টানেল দিয়ে ওই পাশে গেছি, আবার ওইখান থেকে ঘুরেও আসছি অলরেডি। আর টানেলের কথা আর কি বলবো, টানেলে গাড়ির দেখলাম স্পিড একাই উঠতেছে। যাই হোক, তো যারা উঠছেন তারা তো জানেনই, আর যারা উঠেন নাই তাড়াতাড়ি উঠার একটা ব্যবস্থা করেন, কারণ এই জিনিস আপনারা মিস করতেছেন। আমি এটার অনেক তাড়াহুড়া করে চলে আসছি, কিন্তু তারপরেও লেট হয়ে গেছে। কিন্তু আমরা যে প্রথম ভিউটা দেখাইলাম এলিভেটেডের, ওটা বাইরের মুখ থেকে একটু শুনেন ভাই কি বলে। এলিভেটেডের যে ফার্স্টের যে ভিউটা, ওই ভিউটা সবচেয়ে ইউনিক। ওটা এখন পর্যন্ত কেউ ওভাবে পায়নি। মূলত সবাই অ্যাভেলেবেল ভিডিও পাচ্ছে যে এই টোল রোডের ভিডিওটা, যেটা সমুদ্রপথ দিয়ে, আর সবাই পাচ্ছে কমন বিষয়। তো এটাই হচ্ছে একটু আপনাদের জন্য কিন্তু একটু আনকমন ব্যবস্থাও করে দিছি, তো এটার জন্য হইলেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। সো এখন আমরা সামনে আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান করতেছি, সো দেখা যাক, ওই পর্যন্ত যাই যে আপনাদের সাথে শেয়ার করতেছি। দূর থেকে আসছি, জাপান থেকে, যেন আমি পুরো ঘামাইস। তো চিটাগাংয়ে আজকে পুরোপুরি ঘুরলাম। আর টানেল বাদেও এলিভেটেডটা ছিল একটা বড় সারপ্রাইজ। ওটা থেকে মানে পোর্টের আমি যে ভিউটা পাইছি, ওইটা হয়তো বা ড্রোন ছাড়া কোনো সাধারণ মানুষ পাইতো না। আর চিটাগাংয়ের মানুষরা আপনার খুব তাড়াতাড়ি পাবেন, কারণ আপনাদের এলিভেটেডটা খুব তাড়াতাড়ি উদ্বোধন হয়ে যাবে। আর এখানে আজকে চিটাগাংয়ের অনেক ভাই ব্রাদাররা ছিল। আর স্পেশাল থ্যাঙ্কস টু ফাহিম ভাই, কন্টেনারের মধ্যে ঢুকে একাকার অবস্থা করে দিছে। আর এই জায়গায় সব ভাই ব্রাদার নিয়ে আজকে আমরা মজা করছি। এটা হচ্ছে মাহির, ও ভিডিও বানায়। আর চিটাগাং আসার পরে সবার আগে ওর সাথেই দেখা হয়েছে। আর ওর সাথে অনেক আগের সম্পর্ক, সেটা হচ্ছে স্টান্ট লাইফ থেকে, সাইকেল স্ট্যান্ড থেকে আমাদের সম্পর্ক। এখন গাড়ি লাইনে এসে আবার দেখা। এগুলো হচ্ছে সব চিটাগাংয়ের ভাই ব্রাদার। আরও আছে আলবি ভাই আছে গাড়ির ভিতরে, ক্যামেরা ধরছে ফাহিম ভাই, আর আমরা আছি। এই কয়েকজনই হঠাৎ আসছি, কাউকে কিছু জানাই নাই, শুধু ফাহিম ভাইকে জানাইছি। যথেষ্ট মজা করছি ভাই, থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, চিটাগাং আসলে সবসময় দেখা হবে ইনশাল্লাহ। এদের সাথে আগে কখনো দেখা হয়নি, এবার হইলো পরিচয়। সো নেক্সট টাইম আসলে অবশ্যই আরও মানুষকেও জানাবো, সবাইকে জানাবো। তো চিটাগাংয়ের জার্নি এখানেই শেষ, আর বাকি এটা আমি আমার গাড়িতে দিয়ে দেবো না ভাই। রাইট ম্যান। তোর র্যাক কিন্তু শেষ হয় না এখনো। আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি আমাদের নিজের শহরে ঢাকায়। জার্নির কথাটা আপনাদের সাথে শেয়ার করি যে কেমন ছিল আমার এই গাড়ি নিয়ে জার্নিটা। কয়লাবার লাগানোর পরে প্রথম হাইওয়েতে উঠছি, আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ গাড়ির সার্ভিস অনেক ভালো ছিল। মাইলেজের কথা যদি বলি, এভারেজে আমি 8-9 করে পাইছি, বাট আমার কাছে মনে হয়েছে যে আরও বেশি পাইছি। কিন্তু হিসাব করে আপনাদের অ্যাভারেজটা বললাম, হিসাব করে যতটুকু পাইলাম 8 থেকে 9 কিলোমিটার পার লিটারে আমি এই গাড়িতে মাইলেজ পাইছি। আর ওভারঅল রাস্তা খুব ভালো ছিল। জাস্ট ব্যাক করার সময় নারায়ণগঞ্জের রাস্তাটা
খুব বাজে অবস্থা, ওইখানে অনেক স্লো আসতে হয়েছে। তাছাড়া ওভারঅল পারফেক্ট, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। আর একটা টার্গেট নিয়েছিলাম ছোট, যে কোনো ক্ষতি ছাড়া আসবো। আর হ্যাঁ, আমরা ক্ষতি ছাড়াই আসছি, কারণ গতবার আমার বাম্পার ভাঙছিল, এইবার পুরো আমরা একদম ফ্রেশ আসছি, মানে কোনো প্রবলেম নাই, কিচ্ছু নাই, সব কিছু ঠিকঠাক আছে। আর আশা করি আপনারা সবাই ভিডিওটা এনজয় করছেন, কারণ এই ভিডিওটা আমার নিজেরই খুব আনএক্সপেক্টেড ছিল, খুব বেশি এনজয় করছি। যা কিছু হয়েছে কোনোটাই প্ল্যান ছিল না, শুধু টানেলটা প্ল্যানে ছিল। এলিভেটেড দেখলেন, কন্টেনার দেখলেন, এগুলো সব কোনো কিছুই প্ল্যানে ছিল না। আরেকটা ভালো কথা, আজকে কিন্তু আমাদের আয়ানের বার্থডে। সো যে আয়ান, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো সবাই আয়ানকে উইশ করবেন, ওর বার্থডে আজকে, এই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসছি। আর নাহলে আসতাম না, যেটা সত্যি কথা, একটু থাকতাম, কারণ অনেক বেশি জার্নি হয়ে গেছে, ব্যাপার না। সো সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ লাইক অ্যান্ড ফলো দিবেন, আর সবসময় আমার ভিডিও দেখবেন, কারণ আস্তে আস্তেই আমরা উন্নতির দিকে যাব। আপনাদের সাপোর্টটা সবচেয়ে বেশি দরকার। সো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট একটা সুন্দর ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।